আসসালামু আলাইকুম। যারা যাকাত সম্পর্কে জানতে চান, নিজের টাকাকে সঠিক জায়গায় যাকাত দিয়ে খরচ করতে চান, তাদের জন্য আজকের এই আলোচনা। আপনারা জানতে পারবেন যে আসলে কাকে যাকাত দিতে বলেছেন আল্লাহ তাআলা, কাকে যাকাত দিলে বেশি উপকার হবে। প্রথমত বলবো, কোরআন ও হাদিসে 8 শ্রেণীর ব্যক্তিকে যাকাত দেওয়ার পারমিশন রয়েছে। এই 8 শ্রেণীর মানুষ ছাড়া অন্য কাউকে যাকাত দিলে সেটা আদায় হবে না। অন্য কাউকে বলতে যেমন আপনি কোনো হিন্দুকে বা খ্রিস্টানকে যাকাত দিলেন, বা কোনো মাদ্রাসায় যাকাত দিলেন যেখানে এতিমখানা নাই, বা আপনি আপনার মাকে যাকাত দিলেন, এই সেক্টরগুলোতে যদি যাকাত দেন আপনার যাকাত তো হবেই না, টাকা নষ্ট হবে, বরঞ্চ আপনার গুনাহও থেকে যাবে, গুনাহ হতেও পারে। তাই আপনি এই 8 শ্রেণীর কথা মনে রাখবেন যদি আপনি টাকাওয়ালা হন। বুঝতে পেরেছেন? প্রথম হলো যাকাত পাওয়ার বেশি হকদার যে মিসকিন। এখন মিসকিন কাকে বলে? মিসকিন বলা হয় যার দিন এনে দিন খাওয়ার মতো যোগ্যতা নাই। যেমন প্রতিবন্ধী, সে কোনো কাজকর্ম করে না, তার বিকাশ অ্যাকাউন্টে হয়তো 100 টাকাও নাই, এমন লোককে মিসকিন বলা হয়। আর এরপরে কাকে যাকাত দিতে পারবেন? ফকিরকে দিতে পারবেন বা গরিবকে যাকাত দিতে পারবেন। গরিব কাকে বলে? যাকাতের প্রসঙ্গে গরিব কাকে বলে? গরিব বলা হয় যে দিন এনে দিন খায় কিন্তু টাকা সঞ্চয় করার মতো তার অ্যাবিলিটি বা যোগ্যতা নাই, বা সঞ্চয় করার মতো তার উপার্জন নাই। হয়তো আজকের বাজারে যার 800 টাকা ইনকাম, সে দিন এনে দিন খেয়ে ফেলে, তার কোনো সঞ্চয় থাকে না। যে ঢাকা শহরের কথা বললাম। আর গ্রামে 800 টাকা হলে তাকে যাকাত দেওয়ার প্রয়োজন পড়ে না, সে স্বাবলম্বী। তো ঢাকা শহরে যে 500, 700, 800 টাকা ইনকাম করে মাস শেষে সে নিঃস্ব, সব শেষ হয়ে যায়, তার থাকার মতো আর কিছু থাকে না। তো এমন ব্যক্তিকেও আপনি যাকাত দিতে পারবেন। এরপরে আপনি সংস্থাকে যাকাত দিতে পারবেন। যেমন শেখ আহমদুল্লাহর কথা আমি প্রায়শই বলি, আসুন্নাহ ফাউন্ডেশন, আপনি সেখানে যাকাত দিতে পারবেন। বিভিন্ন সংস্থা আছে উল্লেখযোগ্য বিশ্বাসযোগ্য সংস্থা যেগুলো, সেখানে আপনি যাকাত দিয়ে আপনার হকটা আদায় করতে পারবেন। এরপরে যে ব্যক্তিটা নতুন মুসলিম হয়েছে, নতুন মুসলমান হয়েছে, তাকে আপনি যাকাত দিতে পারবেন। আপনি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়েছে, তাকে আপনি যাকাতের পয়সা দিয়ে সাহায্য করতে পারবেন শর্তে সাপেক্ষে। এরপরে একটা লোক মিথ্যা মামলায় জেলে হাজতে গিয়েছে, আপনি এখানেও যাকাতের পয়সা খরচ করে তাকে ফিরিয়ে আনতে পারবেন। এরপর এখানেও শর্ত আছে। এরপরে আপনি তার জন্য যাকাত খরচ করতে পারবেন যে পথ হারিয়ে ফেলেছে। মনে করেন একটা লোক আপনি পেয়েছেন, অনলাইনে হোক অফলাইনে হোক পেয়েছেন, সে আর্থিকভাবে আপনার চাইতেও বেশি ধনী, কিন্তু সে এখন বর্তমানে গরিব। মানে এমন একটা এলাকায় সে এসেছে যে এখন সে যাকাত পাওয়ার যোগ্য। যেমন মনে করেন মহামারী ছড়িয়ে পড়ল, সে মহামারীর এলাকার মধ্যে ঢুকে পড়ল, সে তার এলাকায় ধনী, এখন মহামারীর এলাকায় ঢোকার কারণে সরকার অ্যালার্ট জারি করেছে, এই এলাকায় কেউ ঢুকতেও পারবে না, বের হতে পারবে না। তো এলাকার মানুষ স্বাভাবিকভাবে এখন নিঃস্ব হয়ে যাবে। তো ওই কোটিপতি যে মহামারীর মধ্যে আছে, তাকেও আপনি যাকাতের পয়সা দিয়ে সেবা করতে পারবেন, কারণ ও কোটিপতি হলেও এখন ওর কাছে কোনো টাকা নাই। বা একটা লোক বিদেশ থেকে ভুলে ভালে আপনার কাছে এসেছে, বিদেশে তার 10 তলা বাড়ি আছে, অনেক গাড়ি আছে, কিন্তু এখন আপনার গ্রামে এসে সে এখন টাকা পয়সা নাই, নিঃস্ব, তাকে আপনি যাকাতের পয়সা দিয়ে তার দেশে পাঠাতে পারবেন বা খাওয়াতে পারবেন। তো এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি যাকাত দিয়ে সেবা করতে পারবেন। এখন আসি, আপনি বেশি কাকে প্রাধান্য দিবেন। এই 8 শ্রেণীর কথা তো শুনলেন, এই 8 শ্রেণীর মধ্যে আপনি কাকে বেশি প্রাধান্য দিবেন যাকাত দেওয়ার ক্ষেত্রে? দর্শক, এর মধ্যে আপনি প্রাধান্য দেবেন আত্মীয় স্বজনকে, কোনো সংস্থা বা কোনো অন্য কোনো ব্যক্তিকে না, আপনি আত্মীয় স্বজনকে বেশি প্রাধান্য দিবেন যাকাত দেওয়ার জন্য। যদি আত্মীয় স্বজনকে যাকাত দেন তাহলে এটা হবে আপনার জন্য বেশি উপকার। এরপরে যে ব্যক্তি নামাজি, এরপরে সৎ, তাকে আপনি যাকাতের পয়সাটা দিবেন। নিজ এলাকাকে প্রাধান্য দিবেন। যাকাত দেওয়ার জন্য
পার্শ্ববর্তী এলাকায় যাওয়ার আগে নিজের এলাকার মানুষকে জাকাত দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করবেন। এরপরে এমন আত্মীয়কে জাকাত নয় যাদের ভরণ পোষণ আপনার উপর ফরজ, যেমন নিজের মা, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ছেলের ছেলে, নিজের মেয়ের মেয়ে, এই ব্যক্তিদেরকে জাকাত আপনি দিবেন না। এরপরে আত্মীয়দের মধ্যে যাতে সম্পর্ক টিকে থাকে, মজবুত থাকে, এজন্য আপনি আত্মীয়দের মধ্যে বেশি বেশি জাকাত দেওয়ার চেষ্টা করবেন। আর আত্মীয়দেরকে যখন জাকাত দিবেন তখন এটা ভাববেন যে আমি আমার হক আদায় করছি, আমার আত্মীয়কে দয়া করছি না। দেখুন, একটা হলো আপনার একজন আত্মীয় বা আপনার একজন ভাইই ধরেন, আপনার ভাই অসুস্থ, আপনি তাকে 500 টাকা দিলেন যে ভাই 500 টাকা নিয়ে তুই সংসার চালা, এটা হলো দয়া, দয়ার স্বরে দেওয়া। আর যখন জাকাতের প্রসঙ্গ আসবে তখন আপনার মনোভাব এমন থাকবে যে ভাই এই 500 টাকা নাও, আমাকে তুমি 500 টাকা নিয়ে জাকাতের বোঝা থেকে বাঁচাও আমাকে। 500 টাকা আপনার কাছে থাকা মানে এটা আপনার জন্য একটা বোঝা, একটা জাহান্নামের আতঙ্ক। এটা আপনার থেকে আপনি দূরে সরাবেন আপনার ভাইকে বা আত্মীয়কে বা গরিবকে দেওয়ার মাধ্যমে। জাকাত আপনি যাকে দিচ্ছেন এটা আপনার পক্ষ থেকে কোনো দয়া বা অনুগ্রহ না, সে পাচ্ছে তার এটা ভালো হচ্ছে, কিন্তু আপনি যদি এটা মনে করেন আমি তার উপর দয়া করছি, তাহলে কিন্তু জাকাতের পুরোপুরি হক আদায় হলো না। তাই জাকাতটা যখন দিবেন তখন আপনি যাকে জাকাত দিচ্ছেন তার উপর ভালো নজর রাখবেন। এটা ভাববেন যে আমি তার উপর দয়া করছি না, বরং সে আমার জাকাতটা নিয়ে সে আমার উপর দয়া করছে। যদি সে আমার থেকে জাকাতটা না নিত তাহলে আমি জাকাতটা দিতাম কাকে? তো জাকাতের মাসালা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেনসিটিভ, খুবই এটা অবহেলা করলে একদম বোকামি করবেন। এরপরে আপনি যখন জাকাতটা দিবেন চেষ্টা করবেন চুপে চাপে দিতে, একদম মাইকিং করে লাইন দিয়ে পুরো এলাকার মানুষকে জানিয়ে এভাবে জাকাত না দেয়া অনুচিত। জাকাত দিবেন না, এভাবে দিলে যে হবে না তা কিন্তু না, তবে এভাবে না দেয়া ইসলাম আমাদেরকে বলে, চুপে চাপে দেয়া ভালো। এরপরে গরিব আত্মীয়দের বাদ দিয়ে অন্যত্র জাকাত দিবেন না, অবশ্যই গরিব অসহায়কে প্রাধান্য দিবেন। মোট কথা আজকের এই ভিডিওটা যারা দেখলেন তাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে, আপনারা গরিব অসহায়কে জাকাত দিবেন এবং নিজের কাছের মানুষকে জাকাত দিবেন। নিজের ফ্যামিলি, আত্মীয় স্বজন যারা রক্তের, যেমন চাচা, মামা, খালা, খালু, ভাই বোন, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, এদেরকে আপনি জাকাত দিবেন বেশি বেশি, বুঝতে পেরেছেন? এরপরে যদি পারেন দূরের মানুষকে দিবেন, মাদ্রাসায় দিবেন, মাদ্রাসা বলতে যেখানে এতিমখানা আছে সেখানে দিবেন। তো মোট কথা এই মাসালাগুলো আপনি জেনে রাখবেন। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, জাকাত কিন্তু যার লক্ষ লক্ষ টাকা আছে তার উপরও যেমন ফরজ, আবার যার 1 লক্ষ টাকা নাই তার উপরও ফরজ। আমি হিসাব করেছি আজকের বাজারে যে মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে তার উপর জাকাত ফরজ। 1 ভরি, কোনো টাকা নাই ওই মহিলার কাছে, কোনো রূপা নাই, কোনো মাল নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, তবুও তার উপর জাকাত ফরজ। 1 ভরির কম থাকলেও জাকাত ফরজ। যদি আপনার কাছে মোটামুটি 1.25 ভরি স্বর্ণ থাকে তাহলেও জাকাত ফরজ হবে। আর শুধু টাকা দিয়ে যদি বুঝাই তাহলে আজকের বাজারে যদি আপনার কাছে 87,000 টাকা থাকে, 87,000 টাকা এক জায়গায় জমা পড়ে থাকে 1 বছরের জন্য, তাহলে আপনার জাকাত ফরজ হবে। তো এই জন্য জাকাত আমাদের অনেকের উপরই ফরজ হয়ে আছে, কিন্তু আমরা কোনো প্রকার খোঁজ খবর নেই না। নামাজ সম্পর্কে আমরা বিভিন্ন ওয়াজে মাহফিলে শুনি, জানি এবং নামাজ হয়তো পড়ি, মাঝে মধ্যে ছাড়ি, কিন্তু জাকাত সম্পর্কে আমরা একদম বেমালুম ভুলে আছি, ডুবে আছি অন্ধকারে। আপনার উপর জাকাত যে ফরজ, আপনি কখনোই জাকাত দেন নাই। হয়তো আপনি নামাজ বহু পড়েছেন
কিন্তু আপনি ভাবতেছেন না আমি তো জাকাত দেবো কেন, আমি তো লক্ষ লক্ষ টাকার মালিক না, আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, তাহলে আমি জাকাত দেব কেন? এটা একটা ভুল ধারণা। আমরা যে মাযহাবের অনুসারী, হানাফি মাযহাব, বাংলাদেশের মানুষ যেভাবে ইসলামটাকে লালন করে প্র্যাকটিস করে, সেই মতে কারো কাছে 52 ভরি 52.5 ভরি রূপা বা তার মতো সম্পদ থাকলেই জাকাত প্রদান করতে হবে। আর 52 ভরি স্বর্ণের দাম আজকের বাজারে 90,000 টাকার নিচে, নতুন স্বর্ণের কথা বলছি, সরি এই রূপার কথা বলছি। তো এই জন্য 90,000 টাকা থাকলে কোনো সন্দেহ ছাড়াই আপনি জাকাত দিবেন। আপনার ব্যাংকে যদি 1 লক্ষ টাকা পড়ে থাকে 1 বছর, বা 90,000 টাকা পড়ে থাকে আপনার ঘরে, আপনার ব্যাংকে, বা আপনার দোকানের যে মালগুলো আছে সেগুলোর মূল্য যদি 90,000 টাকা, আপনার ব্যাংকে সব কিছু মিলিয়ে 90,000 টাকার মূল্য হয়, তাহলে আপনার উপর জাকাত ফরজ ভাই। আমরা নামাজ জীবনে হয়তো পড়ি না, কিন্তু জাকাত দেই না। আমরা মনে করি আমিই তো গরিব, আমাকে মানুষ জাকাত দিবে, আমি কেন জাকাত দিব? না রে ভাই, জাকাত এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা বলি, সবাই যদি তার পরিপূর্ণ জাকাতটা দিয়ে দিত, ইসলামের এই রকমটা যদি মানতো, এই বাংলাদেশে কোনো গরিব খুঁজে পাওয়া যাইতো না। এটা বাস্তব সত্য কথা। দেখুন, আপনার কাছে যদি মাত্র 90,000 টাকা থাকে, তাহলে সেখান থেকে ইসলাম বলে যে তুমি সেখান থেকে 2,000 টাকা জাকাত হিসাবে খরচ করো। আপনি কি কখনো দিয়েছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, যারা অনেক টাকার মালিক তারা দেন, কিন্তু তাদের বেলায়ও প্রশ্ন আছে। তারা হয়তো 5 কোটি টাকার মালিক, জাকাত দেয় হয়তো 50,000 টাকা। কে ভাই, আপনাকে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, আপনি এখান থেকে আল্লাহ তাআলার জন্য খরচ করবেন, জাকাতটা দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি 5 কোটি টাকা নিয়ে, 50 কোটি টাকা নিয়ে কবরে গিয়ে কি করবেন? তাই জাকাতটা সঠিকভাবে দিয়ে দেন, একদম পাই টু পাই 2.5% হিসাব করে জাকাত দিয়ে দিবেন। পরিশেষে একটা আবেদন করব, আপনারা যারা আমার এতিমখানায় জাকাতের পয়সা পাঠাতে চান আমাকে ফোন করবেন। আমার এখানে মেয়েরা পড়ে, তাদের জন্য আপনি জাকাতের পয়সা পাঠাতে পারেন। তো এটা আপনার কাছে অনুরোধ, দাবি রইল। এখানে তারা খায়, পড়ে, থাকে, তাদের পেছনে আপনি জাকাতের পয়সাটা খরচ করতে পারেন। এখন পরিশেষে আরেকটা দাবি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, ঠিক আছে? কষ্ট করে কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, আমি দোয়া করলাম, আল্লাহ তুমি এই সমস্ত বান্দা বান্দীদের গুনাহ মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও, তাদের মনোবাসনা তুমি পূরণ করে দাও। আমিন। আসসালামু আলাইকুম।